আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি বাচ্চাদের জন্য এই গলার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি, যে কোনো বয়সের জন্য আপনারা এই গলাটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই মাপ দেখে আপনারা ইঞ্চি টেপ দিয়ে মেপে প্রথমে চেনটা তৈরি করে নেবেন। দর্শক, আমি তৈরি করেছি 9 তার সুতা দিয়ে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা দিয়ে এই কাজটি করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। গলাটি তৈরি করার জন্য এখানে 2টা কালারের সুতা নিয়েছি, হালকা গোলাপি এবং জাম কালার সুতা। 11 নম্বর কাটা নিয়েছি। আপনারা চাইলে এখানে 1.60 1.75 যে কাটা, সেগুলো ব্যবহার করতে পারবেন। তো ফার্স্টে এখানে আমি চেন তৈরি করে নেব। তো আমি তো প্রথমে আপনাদেরকে স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি, কোন বয়সের জন্য কতটা পরিমাণ চেন করবেন, সেই মাপ অনুযায়ী আপনারা চেনটা করে নেবেন। তো এখন আমি চেন করে নিচ্ছি হালকাভাবে কিছু। খুব বেশি টাইট বা আবার খুব বেশি লুজ করেও এই চেনগুলো করা যাবে না, স্বাভাবিকভাবেই করে নিতে হবে। তো এখানে আমি প্রায় 14-14.5 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। চেন করা হয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখেন, উপরের দিক থেকে 3টা চেনের ঘর বাদ দিতে হবে। 1 1 2 3, এই 3টা বাদ দিয়ে 4 নাম্বার যে চেনের একটি লুপস নিয়ে এভাবে করে ডাবল ক্রোশি করতে হবে। তো আমি ডাবল ক্রোশিগুলোকে একটু লুজ করে করব, অর্থাৎ একটু উপরের দিকে উঠিয়ে নিয়ে তারপরে কাজটা করবেন। একটু আবারও খেয়াল করে আপনারা একটু দেখবেন। হুকের মাথায় প্যাঁচ নেব। একটা করে চেনের কিন্তু 2টা করে লুপস থাকে। তো প্রথমে এই উপরের দিকে যে লুপসটা পাবেন তার ভিতর থেকে এভাবে করে ডাবল ক্রোশিটা করে নেবেন। কাজটা খুব বেশি টাইট করে করা যাবে না, তাহলে কিন্তু গলাটি হার্ড হবে। এবং যেহেতু এই গলাটা এমনিতেই অনেকটাই চওড়ায় কম, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি অনেক বেশি টাইট করে কাজটা করেন তাহলে কিন্তু গলাটি আরও বেশি ছোট হয়ে যাবে, অর্থাৎ চওড়ায় কমে আসবে। তো এই কারণে একটু ডাবল ক্রোশিগুলোকে লম্বা করে করে নেবেন, তাহলে দেখবেন গলার চওড়াটা অনেকটাই বড় পাওয়া যাবে। তো এইভাবে করে আমি প্রতিটা চেনের মধ্যে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো গলা তৈরির ক্ষেত্রে প্রথম যে কাজ ডাবল ক্রোশি করা, তো আমি সেটাই করে নিচ্ছি। সবগুলো ঘরে ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখাবো। 3টা চেন করে নিতে হবে একদম শেষের ডাবল ক্রোশি করার পর। তারপর কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। প্রথম ডাবল ক্রোশির উপরেই কিন্তু 3টা চেন হয়েছে। এরপর দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে গিয়ে একটি ডাবল ক্রোশি নিচ্ছি। আবারও পরবর্তী ডাবল ক্রোশির উপরে ডাবল ক্রোশি নিচ্ছি। এই রাউন্ডটা হবে গলা শেপটাকে গোল নিয়ে আসার জন্য যে কাজটা, সেটাই করে নেব। অর্থাৎ আমি এখন 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নিলাম। দেখেন, এবার 5 নাম্বার যে ঘর ডাবল ক্রোশির, সেখানে ডাবল ক্রোশি নেওয়ার পর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আপনারা চাইলে 5টি ঘরে একটি করে ডাবল ক্রোশি নিয়ে 6 নাম্বার ঘরে গিয়েও একসাথে 2টা ডাবল ক্রোশি নিতে পারেন। আমি 4টা করে ঘরে একটি করে ডাবল ক্রোশি রাখবো এবং 5 নাম্বার যে ডাবল ক্রোশির ঘর, সেখানে গিয়ে আমি একই ঘরে 2টা ডাবল ক্রোশি করে নেব। এভাবে এই রাউন্ডটা করে নিলে গলাটি খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। তো আমি একইভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। 4টা করে ঘরে একটি করে ডাবল ক্রোশি রাখবো এবং 5 নাম্বার যে ঘর, সেই ঘরে আমি একই সাথে 2টা ডাবল ক্রোশি করে নেব একটি ঘরের মধ্যে, ঠিক এভাবে করে। তো আমি এই রাউন্ডটাও সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। দর্শক, দেখতেই পাচ্ছেন গলাটি খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা দেখাচ্ছি। আমি এখানে আবার 3টা চেন করে নেব পরবর্তী বাটন প্লেটের জন্য। তো অর্থাৎ দেখেন, আমি এখানে 3টা চেন করলাম। এবার আমি ডাবল ক্রোশি করব পরবর্তী ঘরে। আর আপনারা এখানে চাইলে 1-2টা ঘর কম বা বেশি রাখতে পারেন বাটন প্লেটের জন্য। আমি 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নিয়ে বাটন প্লেট রাখলাম। আপনারা বেশি বা কম রাখতে পারেন, এটার জন্য কোনো সমস্যা নেই। এখন দেখেন, এখানে আমি ফার্স্টে চেন করে নিলাম 2টা, নেওয়ার পরে একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশি নেব। উপরের দিকে আমি আবারও 2টা চেন করব। এরপর দেখেন, নিচের দিকে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব। আবারও উপরের দিকে 2টা চেন করতে হবে এবং নিচের দিকে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এভাবে করে উপরের দিকে 2টা চেন নিয়ে নিচের দিকে একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে ডাবল ক্রোশি করেই এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। ফিরে আসছি আমি এই রাউন্ডটা কমপ্লিট করে। দর্শক, আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। শেষের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি।
শেষের দিকে দেখেন আমি দুইটা চেন করেছি, একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশে নিচ্ছি। তারপর আবারও উপরের দিকে দুইটা চেন নিয়ে এখন দেখেন যে কটা ঘর থাকবে এই শেষের দিকে সেই কটা ঘরে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি করে নেব একটি একটি করে। তো এ পর্যায়ে আপনাদের কিন্তু একটা দুইটা ঘর কম বা বেশি থাকতে পারে, তো সেভাবে কিন্তু যে কটা ঘর থাকবে আপনারা এইভাবে ডাবল ক্রোশি করে নেবেন। আমার এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন পরবর্তী রাউন্ডের জন্য আমি আবার এখান থেকে 3টা চেন করব। সম্পূর্ণ কাজটা করে নেওয়ার পরে বাটন প্লেটের জন্য আবার 3টা চেন করে নিয়ে কাজটা ঘুরিয়ে নিচ্ছি এবং এই যে ঘরগুলো আছে বাটন প্লেটে 4টা ডাবল ক্রোশি আছে, প্রতিটার ওপর আবার একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই রাউন্ডের বাটন প্লেটের কাজ হয়ে গেল। এখন দেখেন এখানে আমি 1 2 দুইটা চেন নিয়ে নিলাম, সরি 3টা চেন করে নিলাম। 3টা চেন নেওয়ার পরে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আমি ডাবল ক্রোশি নিচ্ছি দুইটা, একই ঘরে দুটো ডাবল ক্রোশি করে নিলাম। আবার 1 2 3 3টা চেন নিয়ে আবার একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশি নেব, 4টা চেন করব 1 2 3 4, 4টা চেন নিয়ে সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করলাম, অর্থাৎ এটা হচ্ছে ভি স্টিচ তৈরি হলো। এরপর দেখেন আবার 3টা চেন করতে হবে 1 2 3, 3টা চেন নিয়ে আবার একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। দুটো ডাবল ক্রোশি নেওয়ার পর আবার 3টা চেন করতে হবে 1 2 3, 3টা চেন নিয়ে আবারও দেখেন একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আবার ভি স্টিচ তৈরি করতে হবে। তো এখানে দেখেন একবার ডাবল ক্রোশি 4টা চেন নিতে হবে, নিয়ে আবার সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশি করে দিতে হবে, তাহলে এখানে ভি স্টিচ তৈরি হবে। আবার 3টা চেন করতে হবে এবং আবারও একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশি করে নিতে হবে। এই রাউন্ডের কাজটা মূলত এটাই, একটি ঘরে ডাবল ক্রোশি আরেকটি ঘরে গিয়ে ভি স্টিচ, আবার 3টা চেন নিয়ে নেক্সট একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে ভি স্টিচ। এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। দর্শক রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। তো দেখেন এখন দেখতে এরকম হয়েছে। আমি লাস্টের কাজটাও করে নিয়েছি একইভাবে, শুরুর দিকে যেভাবে করেছিলাম সেমভাবে। এখন আমি এখানে পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করে নিচ্ছি এবং বাটন প্লেটের যে ডাবল ক্রোশি সেগুলো আমি করে নিচ্ছি। তো এই রাউন্ডে আমি বাটন প্লেটের কাজ করে নেওয়ার পরে একটু খেয়াল করে দেখবেন, এবার এখানে 3টা চেন করে নিচ্ছি 1 2 3, 3টা চেন নিয়ে এই যে প্রথম এখানে দুইটা ডাবল ক্রোশি করেছি, প্রথম ডাবল ক্রোশির ভেতরে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে আটকে নেব। প্রথম সিঙ্গেল ক্রোশি করে ডাবল ক্রোশির উপর একটি সিঙ্গেল ক্রোশি করে আটকে নিলাম। এরপর দেখেন একটি চেন নিয়ে এই যে ভি স্টিচ তৈরি করেছি এই ভি স্টিচের মধ্যে ডাবল ক্রোশি করতে হবে। আমি এই ভি স্টিচের মধ্যে টোটাল 10টি ডাবল ক্রোশি তৈরি করে নেব। একটি ভি স্টিচের মধ্যে 10টি ডাবল ক্রোশি আমি তৈরি করে ফিরে আসছি। দর্শক এভাবে করে 10টা ডাবল ক্রোশি করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি এখানে একটি চেন নিয়ে ওই যে দুইটা ডাবল ক্রোশির প্রথম যে ডাবল ক্রোশিটা আছে তার উপরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব। তারপর আবার একটি চেন করে নিতে হবে। একটি চেন নিয়ে আবারও পরবর্তী ভি স্টিচের মধ্যে 10টি ডাবল ক্রোশি নিতে হবে। এই যেভাবে করে 10টি ডাবল ক্রোশি করে নিলাম। আবার একটি চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশি আছে একটি সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিলাম। আবার একটি চেন নিয়ে আবারও পরবর্তী ভি স্টিচের মধ্যে 10টি ডাবল ক্রোশি। এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। দর্শক এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, একইভাবে শেষের কাজটাও আমি করে নিয়েছি। একটু খেয়াল করে দেখেন এই যে একটি চেন করেছি এবং 3টা চেন করে আবার বাটন প্লেটে ডাবল ক্রোশি করেছি। এবার 3টা চেন নিয়ে আবারও ডাবল ক্রোশিগুলো করে নেওয়ার পরে অফ ক্যামেরায় এবার দেখেন এখানে আমি চেন করে নেব আবার 1 2, দুটো চেন নিয়ে প্রথম 3টা চেনের যে স্পেস রেখেছি সেখানে আমি এটাকে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করলাম। তারপর এখান থেকে ডাবল ক্রোশি করতে হবে। ওই যে 10টি ডাবল ক্রোশি করেছি 10টি ডাবল ক্রোশির ওপরে 10 বার ডাবল ক্রোশি নিতে হবে। প্রতিটার ওপরে একটি করে ডাবল ক্রোশি হবে এবং প্রতিটার মাঝে একটি করে চেনের স্পেস নিব। ডাবল ক্রোশি একটি চেন, তারপর আবারও ডাবল ক্রোশি এবং একটি চেন, আবারও পরবর্তী ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি নেওয়ার পরে
একটি করে চেন। এভাবে করে প্রতিটার উপর ডাবল ক্রোশি করে নেব এবং মাঝে একটি করে চেনের স্পেস নেব। এভাবে দেখেন করে নিলাম, একটি করে চেনের স্পেস রেখেছি এবং ডাবল ক্রোশি। এরপর দেখেন এখানে কোনো চেন না নিয়ে শেষেরটার মধ্যে কোনো চেন না করে সরাসরি হুকের মাথায় প্যাঁচ নিয়ে নেক্সট ডাবল ক্রোশিতে ডাবল ক্রোশি, অর্থাৎ প্রথম ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, তারপর আবার একটি চেন, তারপরে আবারও পরবর্তী ঘরে ডাবল ক্রোশি। এভাবে করে এই পাশের কাজটাও কিন্তু করে নিতে হবে, অর্থাৎ এখানে যতগুলো ডাবল ক্রোশি আছে প্রতিটার উপর ডাবল ক্রোশি হবে এবং একটি করে চেনের স্পেস নিব এবং শেষেরটাতে গিয়ে দেখেন একদম শেষেরটার মধ্যে চলে আসলাম। সেটা শেষে ডাবল ক্রোশিটা নেওয়ার পরে এখানে কোনো চেন না নিয়ে সরাসরি আবারও হুকের মাথায় প্যাঁচ নিয়ে পরবর্তী ডাবল ক্রোশিতে প্রথম ডাবল ক্রোশিতে আবার ডাবল ক্রোশি নিতে হবে এবং তারপর আবার একটি করে চেনের স্পেস নিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। দর্শক এখন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি এখান থেকে এই সুতাটাকে কেটে নেব এবং যেহেতু লাস্ট রাউন্ড করব আরেকটি, তো সেখানে আমি লাস্ট রাউন্ডের জন্য সুতা জয়েন্ট করে নিচ্ছি। তো যেখান থেকে সুতা কেটেছি সেখান থেকে আমি আবার আরেকটি সুতা জয়েন্ট করে নেব। তো দেখেন এখান থেকে আমি হালকা গোলাপি রঙের একটি সুতা নিয়ে নিচ্ছি, হুকের মাথায় নট করে নিচ্ছি। তারপর আমি এটা যেখানে আমি সুতাটা কেটে নিয়েছি সেখানে একটা স্লিপ স্টিচ করার মাধ্যমে শুরুর যে ডাবল ক্রোশি সেখান থেকে এটাকে আটকে নিলাম। এরপর আবার 3টা চেন করে নিচ্ছি, কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এবং প্রতিটার উপর ডাবল ক্রোশি করে নিলাম বাটন প্লেটের। এরপর এখানে 2টা চেন নিয়ে শুরুতে যে 2টা চেনের স্পেস রেখেছি সেখানে প্রথমে সিঙ্গেল ক্রোশি করে আটকে নিলাম। এরপর আমি হুকের মাথায় প্যাঁচ নেব, প্রথম একটি চেনের যে স্পেস আছে সেই স্পেসের মধ্যে গিয়ে এভাবে করে 2টা সুতার লুপস একবার বের করে আবারও হুকের মাথায় প্যাঁচ নিয়ে 2টা সুতার লুপস একবার বের করে ডাবল ক্রোশি টুগেদার করে দিলাম এবং এখন আমি এটাকে একসাথে করে নিলাম। এরপর 2টা চেন নেব, নেওয়ার পর দেখেন আবারও হুকের মাথার 2টা সুতার লুপস একবার করে বের করে নিতে হবে, আবারও কাটায় প্যাঁচ নিয়ে একবার সুতার লুপস বের করে দেব, তারপরে ডাবল ক্রোশি টুগেদার করে এখানে 2টা চেন করে নিচ্ছি। এভাবে করে আমি এখানে যতগুলো স্পেস আছে একটি চেনের, এই প্রতিটা একটি চেনের স্পেসের ভেতরে এইভাবে ডাবল ক্রোশি টুগেদার করে নিতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 2টা চেনের স্পেস নিতে হবে। আমি প্রতিটা ঘরের মধ্যে এই কাজটা করে নেব। দর্শক এভাবে করে আমি একদম লাস্টে চলে এসেছি। দেখেন লাস্টের ঘরে আসার পরে এখানে কোনো চেন না নিয়ে এই যে মাঝে যে একটি স্পেস পাওয়া যাবে সেই স্পেসে একবার সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে আটকে দিলাম। তারপর দেখেন আবার হুকের মাথায় প্যাঁচ নিয়ে প্রথম একটি চেনের যে স্পেস আছে তার ভেতরে গিয়ে আবারও সেই ডাবল ক্রোশি টুগেদার করতে হবে। একবার ডাবল ক্রোশি টুগেদার নেওয়ার পরে আবার 2টা চেনের স্পেস নিতে হবে। মাঝের ঘরগুলোতে যতবার কাজ করব এখন 2টা করে চেনের স্পেস নিতে হবে ডাবল ক্রোশি টুগেদার করার পরে। একদম লাস্টে গিয়ে আবারও কোনো চেন ছাড়াই শুধুমাত্র আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, একদম লাস্টে চলে আসলাম এবং কোনো চেন না নিয়ে সরাসরি এখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর আবারও একটি চেনের যে স্পেস সেখানে গিয়ে আবারও ডাবল ক্রোশি টুগেদার এবং মাঝখানে আপনারা 2টা করে চেনের স্পেস নেবেন। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দর্শক পুরো সম্পূর্ণ কাজটা হয়ে গেছে, গলাটা কমপ্লিট। এটা হচ্ছে গলাটির ফাইনাল লুক। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে দেখতে, আর দেখতে সুন্দর হয়েছে গলাটি। কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।